এই দিনটা ছিল আমার ডাক্তারবাবুর জন্মদিন। সেই দিন সকাল সকাল উঠেই আর কি পায়েস রান্না করতে চলে গেলাম। আর সব কিছু রান্নায় দুপুরে সব কিছু রান্নাই আমি করেছিলাম। দেখলাম যে ও মুড়িঘণ্টের ডাল খেতে চেয়েছে, তাই ভাবলাম আমি রান্না করি। ও আবার ঘন ঘন ডালটা ভালো খায়। আমাদের বাড়িতে পাতলা মুড়িঘণ্টের ডালে বেশিরভাগ হয়, ঘন ডালটা হয় না। তার আগে সবার আগে 5 কেজি দুধের আমি পায়েস করে নিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন গুড়। আপনারা চিনির পায়েসটা ভালো খান না গুড়ের পায়েসটা ভালো খান? আমরা দুইটাই ভালো খাই। শীতকালে যে নতুন গুড়ের পায়েসটা কিন্তু খুব ভালো লাগে খেতে, একদম মনে হয় যে আর কি দুধ লাউ খাচ্ছি এমন। এই যে লাস্টে আমি এলাচের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। 5 কেজি দুধ করেছিলাম কারণ আমাদের পরিবারে অনেক লোকজন আছে, সবাইকে দিয়ে খাবো, সেই জন্যই আর কি। আর এদিকে আমার মুড়িঘণ্টের ডালটা প্রায় রেডি হয়ে যাচ্ছে। ও যেহেতু খেতে চেয়েছিল তাই আর কি বেশ ঘন ঘন করে বিয়েবাড়ি স্টাইলের ভাবে আর কি মাথা দিয়ে মুগের ডালটা করেছিলাম। মানে খুব ভালো হয়েছিল খেতে। আসলে মন দিয়ে ভালোবাসা দিয়ে রান্না করলে সব রান্নাই কিন্তু ভালো হয়। একবার ওকে আমি বিয়ের প্রথমবার জন্মদিনে ওকে 5 ভাগে সাজিয়ে দিয়েছিলাম যে সব রকম খাবার দিয়ে, কিন্তু ও আসলে 5 ভাগে এরকম খেতে চায় না। ও বলে যে শ্বশুরবাড়িতে শাশুড়ি সাজিয়ে গুছিয়ে দেয় ঠিক আছে, কিন্তু নিজের বাড়িতে কেন এত আয়োজন করে সাজিয়ে দিতে হবে? নিজের বাড়িতে তো উঠিয়েই খেতে পারি, এত দরকার নেই। আরও আর কি শ্বশুরবাড়িতে মানে আমার বাবার বাড়িতে যেও রাগারাগি করে মাকে কেন এত কষ্ট করে সাজাই দিতে হবে। এই রান্নাটা সবাই বেশ ভালো খাচ্ছিল। আসলে সেদিনকে আমি যে যে পদগুলো রান্না করেছিলাম সব পদই করেছি, প্রত্যেকটা রান্নায় ও ভালো খেয়েছে আর পরিবারের সবাইও ভালো খেয়েছে। আর পাবদা মাছটা খেতে চেয়েছিল শস্য বাটা নারকেলের দুধ দিয়ে, সেইভাবেই রান্না করেছি। আর 5 রকম ভাজা করেছিলাম। আমাদের তো হিন্দু ধর্মে যারা আর কি জন্মদিনে দুপুরে আর কি 5 রকম ভাজা 5 রকম ধরনের রান্না করে খাওয়ানো হয়। আর এই যে তারপরে আর কি ও শুধু বলছে এখন ছেলে মেয়ে হয়ে গেছে, এখন কিসের জন্মদিন, আমার যা রান্না করছো তাই খাবো, ও নর্মাল খাবার দাবারই খাবো, এত আয়োজন করার দরকার নেই, বয়স হয়ে যাচ্ছে এখন আর কি ছেলে মেয়ের জন্মদিন করবো এটাই। তারপরেও সব কিছুই আর কি রান্না করেছিলাম। ধান দুব্য মা দিয়েছিল তার ছেলেকে, ধান দুব্য দিয়ে আশীর্বাদ করেছিল। এই যে তারপরে ও প্রণাম করলো, তা ভিডিওতে মানে আসতে অন করতে করতে প্রণাম করা শেষ। তারপরে আর কি খেতে বসে গিয়েছে। আর এই যে মাও বসে পড়েছে, সবাই একসাথেই আমরা বসে খাওয়া দাওয়া করি। আর বোন দেবর বাবা একটু পরেই আসবে। এই তো জন্মদিনের দুপুরে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।